হ্যালো, আজকে এটি বলো সেটি এটিকেটস। এটিকেটস ব্যাপারটা কি, সৌজন্যবোধ এই জিনিসটা কি, তো এইটা নিয়ে আজকে আলোচনা করবো। এটিকেটস, বেসিক সোশ্যাল এটিকেটস, অ্যানাদার এরিয়া হুইচ হেল্পস আস টু ডিফাইন অ্যান্ড শেপ ইউর পার্সোনালিটি ইজ সোশ্যাল এটিকেট। তো নিজের পার্সোনালিটি গঠনের এবং পার্সোনালিটি বলা একটা অন্যতম এরিয়া বা অন্যতম দিক, সেটা হচ্ছে সামাজিক এটিকেট, যেটা সোশ্যাল এটিকেট। তো অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী এটা বলছে দ্য কাস্টমারি কোড অফ পোলাইট বিহেভিয়ার ইন আওয়ার সোসাইটি অর অ্যামং মেম্বার্স অফ এ পার্টিকুলার প্রফেশন অর গ্রুপ। তো কাস্টমার কোড, যেটা কাস্টমারের সামনে বা যে কোনো সোসাইটির যে কোনো লোকের সামনে আমরা যে ব্যবহারটি করছি, যে ভদ্র নম্র ব্যবহারটি করছি, এবং প্রফেশনালিজমে এবং কর্মক্ষেত্রে যে ব্যবহারটা করছি পার্টিকুলার কোনো প্রফেশনের ক্ষেত্রে এবং পার্টিকুলার কোনো গ্রুপের কাছে, সেই জিনিসটা আমরা যে পোলাইট ব্যবহার বা আমরা যে ভদ্র ব্যবহার, সেটাকে আমরা বলছি এটিকেট। এটিকেট when defined most simply means respect, good manners and good behavior। তো বেসিক্যালি এটিকেটের মানে হচ্ছে সম্মান, ভালো ভদ্রতা, ম্যানারিজম যেটাকে বলি, ভালো ভদ্র ব্যবহার। ইউ প্রজেক্ট ইন ইউর সোশ্যাল সেটিংস, বিট অফিস, এটা আমরা কোথায় কোথায় করে থাকি, সেটা হচ্ছে অফিসে করতে পারি, বন্ধুদের সাথে এবং ফ্যামিলিতে, ফ্যামিলি সদস্যদের সাথে। ইট ইজ নট জাস্ট ইচ অফ দিস থিংস বাট ইট ইজ অল অফ দিস থিংস রোল্ড ইন্টু ওয়ান। এটি এমন না যে এই প্রত্যেকটা আলাদা থিং, এটি সব কিছু মিলিতভাবে, সব কিছু থিংস মিলে যেটা হচ্ছে সেটাকে আমরা বলছি। ফর পারপাসেস অফ দিস ইউনিট উইল ফোকাস অন টু মেজর এরিয়াস অফ বিজনেস এটিকেটস, ওয়ার্ক অ্যান্ড টেলিফোন। তো এই এটিকেটটা আমরা ওয়ার্ক এটিকেটস এবং অফিসে আমরা কীভাবে কেমন কাজে লাগাতে এবং টেলিফোন হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে এই এটিকেটসটাকে কী করে কাজে লাগাতে পারি সেটা নিয়েই বলবো। Work or office etiquette. These days, office is a place where we spend more waking hours of a day as compared to our home. তো অফিস হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা এখন আজকালকার দিনে আমরা বাড়ির থেকে বেশি সময় ওখানে ব্যয় করি। অফিস এনভায়রনমেন্ট অ্যান্ড অফিস পিপল হ্যাভ বিকাম এ ভাইটাল পার্ট অফ আওয়ার লাইফ। অফিস এনভায়রনমেন্ট, অফিসের যে পরিবেশ, এবং অফিস পিপল মানে অফিসের যে তোমার লোকেরা বা কালিগরা বা যারা আসছে তারা, কাস্টমার ক্লায়েন্ট যারাই হোক, তারা কিন্তু আমাদের কাছে একটা ভাইটাল পার্ট হয়ে যায় আমাদের জীবনের, অ্যান্ড শেপ আওয়ার সাকসেস ইন লাইফ, এবং এটা আমাদের সাকসেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। ইট হ্যাজ বিকাম ইম্পারেটিভ টু ট্রিট আওয়ার অফিস পিপল অ্যান্ড অফিস এনভায়রনমেন্ট টু নচ বেটার দ্যান ফ্যামিলি। তো এইখানে অবশ্যই এই যে এরিয়াতে এই অফিস পিপল এবং অফিস এনভায়রনমেন্টকে আমরা বেটারভাবে এবং ভালোভাবে ট্রিট করি আমাদের ফ্যামিলি টাইমের থেকেও বেশি বা ফ্যামিলি লোকজনের থেকেও বেশি। দ্য ফলোয়িং প্রিন্সিপালস গিভেন বাই মির্না হুভার in the work using proper etiquette can be utilized by office employees to show proper etiquette. They include all aspects of the work environment. তো আমরা প্রপার এটিকেট কেমনভাবে করতে হবে সেটা নিয়ে একটা আলোচনা। বি টাইমলি বলতে কী বোঝায়? পাঞ্চুয়ালিটি, যে সময়ের জ্ঞান রাখা, ঠিক সময় 10টার সময় অফিসে ঢুকতে পারে, 10টার সময়তেই ঢোকা, 10:05 ঢোকা, কিংবা 10:01 সেটা কখনোই নয়। টু বি পাঞ্চুয়াল অ্যাট ওয়ার্ক অ্যান্ড মিটিংস ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট টু ওয়ান্স পার্সোনালিটি। একজন লোকের পার্সোনালিটির ক্ষেত্রে এই সময়ের জ্ঞান থাকা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইট শোজ দ্যাট ইউ ভ্যালু আদার্স টাইম। এটাও প্রমাণ করে যে তুমি যারা তোমার জন্য অপেক্ষা করছে বা তোমার জন্য ওয়েট করছে, তাদের সময়কেও তুমি সম্মান করছো বা তাদের সময়কে তুমি ভ্যালু দিচ্ছ, দাম দিচ্ছ। অলসো ওয়ান শুড কমপ্লিট ওয়ার্ক অ্যাসাইনমেন্টস অন টাইম। আবার অনেক ক্ষেত্রে কাউকে কোনো কাজ দেওয়া হয় যে এই সময়ের মধ্যে শেষ করার জন্য, তো অবশ্যই আমাদের সেই কাজ করাটা সেই সময়ের মধ্যেই শেষ করা উচিত। কোনো কাজ দিলে সেই কাজটা সময়ের মধ্যে শেষ করা উচিত, নাকি সময় বেশি নেওয়া। তো এটার ক্ষেত্রেই বলা যায় বি টাইমলি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে বি পোলাইট বলতে আমরা যেটা বুঝি ভদ্র, নম্র, প্লিজেন্ট, কার্টিয়াস। ট্রিট আদার্স দ্য ওয়ে ইউ ওয়ান্ট টু বি ট্রিটেড। একটা আমাদের কথা আছে যে আমরা যেমন মানুষকে সম্মান দেব তেমন আমরা সম্মান পাবো। তো এইখানে ব্যাপারটা এমন, আমরা লোকেদের সাথে কেমন ব্যবহার করব সেই ব্যবহারটাই কিন্তু আমরা পাবো। তো এই হিসেবেই কিন্তু মানুষকে তার কাজকর্ম করা উচিত বা লোকেদের সাথে ভদ্র ব্যবহার করা উচিত। লার্ন অফিস পলিটিক্স, এইটা অফিসের রাজনীতি।
One should understand the story of office and role played by different employees. Utilize effective listening skills to discover appropriate office behavior. Pay attention to the way things are done. এখানে অফিস পলিটিক্স বলতে খুব একটা বাজে জিনিস বলা হচ্ছে, আবার কিছু কিছু বলা হচ্ছে যে ভালো বলা যেতে পারে যে অফিসের কেমন সিস্টেমস। পলিটিক্স মানে শুধুমাত্র রাজনীতি নয়, সিস্টেম তো বোঝে। তো একটা যে কোনো যে এমপ্লয়ি মানে যে কর্মচারী যে অফিসে কাজ করছে তাকে সেই অফিসের বিভিন্ন লোকেদের এবং বিভিন্ন রকম এনভায়রনমেন্ট সম্বন্ধে কিন্তু তাকে জানতে হবে, তারা কেমন বিহেভিয়ার করছে এবং তাকে কেমন বিহেভিয়ার করতে হবে। এটার জন্য কিন্তু দরকার এফেক্টিভ লিসেনিং স্কিল, মানে শোনার ক্ষমতা। বেশি কথা না বলে শুনে বোঝা যে কারা কেমন রিয়্যাক্ট করছে, কারা কেমন চলছে সেই বিষয়ে সেটা ভেবেই নিজেদের এগোনো, নিজেদের ঠিকঠাক করা, এটাকেই আমরা বলবো এফেক্টিভ লিসেনিং স্কিলস। এবং পে অ্যাটেনশন টু দ্য ওয়ে থিংস আর ডান, সবসময় সেই দিকে নজর রাখো। পে অ্যাটেনশন বলতে সেদিকে নজর দাও যে জিনিসপত্র বা কাজকর্ম কীভাবে হচ্ছে, কীভাবে এগোচ্ছে, সেইভাবে তোমাকে কিন্তু চলতে হবে, নিজেকে সেই শেপে করে পরিকাঠামো বানিয়ে নিজেকে এগোতে হবে। তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য 4 আনরিটেন রুলস অফ বিজনেস, 4টে অলিখিত নিয়ম যেটা ব্যবসায় হয়। প্রথম হচ্ছে দ্য বস ইজ দ্য বস, রাইট অর রং, দ্য বস অলওয়েজ হ্যাজ এ লাস্ট ওয়ার্ড। বস বস হয়, সে ঠিক বলুক বা ভুল বলুক, যে কোনো ব্যাপারে বসের কথাই হচ্ছে শেষ কথা। সেকেন্ড, কিপ দ্য বস ইনফর্মড, গুড অর ব্যাড। ইউ ডোন্ট ওয়ান্ট দ্য বস টু লিসেন ইনফরমেশন মেনশন ফ্রম অ্যান ইনঅ্যাপ্রোপ্রিয়েট সোর্স। কোনো কিছু ঘটনা ঘটলে বা কোনো কিছু হলে অবশ্যই তুমি বসকে জানাও, সেটা ভালো খবর হোক বা বাজে খবর হোক। কখনো এই জিনিসটা করবে না যে তোমার ব্যাপারে বা কোনো কিছু খবর বসের অন্য কারোর মারফতে জানে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, ধরো তুমি কাজ করছো, তোমার শরীর খারাপ হয়েছে, ধরো তুমি কাজে আসোনি, হয়তো তোমার কারণে কোনো কারণে তুমি কোথাও ঘুরতে গেছো, যেতে পারো, কিন্তু তুমি কাউকে কিছু জানাওনি বা তুমি আসতে পারোনি। কেউ তোমার নামে কিছুটা উল্টাপাল্টা বলে দিল যে ও এখানে যাচ্ছে, এই করছে, হ্যান করছে, কাজে না এসে। বস তোমার সম্বন্ধে খারাপ ভাবতে পারে, এই জন্য নিজেকে আগে থেকে জানিয়ে রাখো বসকে যে স্যার আমি এই দিন আসতে পারবো না, আমার এই প্রবলেম আছে, সরি আমার ছুটিটা মঞ্জুর করো। এইটা হচ্ছে ব্যাপারটা, এই জিনিসটাই বোঝাতে চাইছি, এই জন্য উদাহরণটা দিলাম। থার্ড পয়েন্ট, নেভার গো ওভার দ্য বস হেড উইদাউট টেলিং হিম অর হার ফার্স্ট। কখনো বসের মাথার উপর দিয়ে যাবেন। একটা কথা আছে বাংলা প্রবাদ, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া উচিত নয়, সেই জিনিসটা এটা যে কখনো বসের উপরে যাওয়ার চেষ্টা করবে না, তাকে না জানিয়ে কোনো কাজকর্ম করার চেষ্টা করবে না। হয়তো হতে পারে তুমি ঠিক, তুমি বসের থেকে ভালো জানো, বেশি জানো, বাট যা করবে জানিয়ে, নাহলে তোমারই কর্মক্ষেত্রে অসুবিধা হবে। মেক ইউর বস লুক গুড, প্রমোশন অ্যান্ড অপরচুনিটিস অ্যারাইজ ওয়েন ইউ হেল্প দ্য অর্গানাইজেশন রিচ ইটস গোলস। মেক ইউর বস লুক গুড মানে বসকে সবসময় খুশি রাখো, আনন্দে রাখো, যেটাকে আমরা বলি তেল দেয়া। তো আমরা অবশ্যই বাটারিং করা যদি ঠিকঠাক যদি করতে পারো, কারণ প্রমোশন এবং অপরচুনিটিস সবই কিন্তু বসের উপর, বসই ঠিক করবে তুমি কতদূর কী হবে না হবে, সোজা কথা। ফিফথ পয়েন্ট হচ্ছে অ্যাডপ্ট এ ক্যান ডু অ্যাটিটিউড। সবসময় এই জিনিসটা নিজের মধ্যে রপ্ত করো, যে কোনো রকম কাজ দেবে, দ্য হাইলাইটস অফ দ্য পজিটিভিটি অফ পার্সোনালিটি। অর্থাৎ তোমার এটা কিন্তু পজিটিভিটি তোমার পার্সোনালিটির ক্ষেত্রে। অ্যাডপ্ট এ ক্যান ডু অ্যাটিটিউড মানে কোনো রকম কিছু কাজ দিলে সেই কাজটা করব, হ্যাঁ ঠিক আছে করে দেবো, এই জিনিসটা অনেকের থাকে। যদি 10 জনকে ডেকে যদি একটা কাজ বলা হয়, কেউ কেউ বলে না আমি করতে পারবো না, আমার প্রবলেম হচ্ছে, এই হচ্ছে। বাট এরকম খুব কম লোকই আছে, 1জনকে 2জন এরকম কম লোকই আছে যে কোনো কাজ দিলেই বসকে না করবে না, সঙ্গে সঙ্গে কাজটা করে দেবে সময়ের মধ্যে। যে কোনো বাধা বিপত্তি আসুক না কেন, সেই বাধা বিপত্তি কাটিয়ে তার ক্রিয়েটিভিটির মাধ্যমে একটা ভালো কিছু বানিয়ে দেবে, সেই কাজটা করে দেবে। 6 নম্বর পয়েন্ট, বি ফ্লেক্সিবল। বি ফ্লেক্সিবল বলতে নট নেসেসারি দ্যাট এভরিথিং দ্যাটস হ্যাপেন ইন দ্য অফিস ইজ লাইকড অ্যান্ড অ্যাকসেপ্টেড বাই ইউ। এমন হতে পারে যে অফিসে যা কিছু হচ্ছে সেটা তোমার পছন্দ হতে হবে তার কোনো মানে, তোমার ইচ্ছা মতো নাও চলতে পারে। সামটাইমস ইউ ক্যান হ্যাভ এ ডিফারেন্স অফ অপিনিয়ন অ্যাবাউট এ চেঞ্জ। কিছু কিছু ক্ষেত্রে তোমার একটা অপিনিয়ন থাকতেই পারে, কিছু নেগেটিভিটি বা তোমার প্রবলেম হতেই পারে, বাট অ্যাট দ্যাট টাইম ইট শুড হ্যাভ ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি কি? বাই রিমেইনিং flexible and implementing change you gain a reputation as a cooperative employee. ফ্লেক্সিবিলিটি তোমার কিছু ধরো বললো আজকে 6টার সময় ছুটি হবে না, আজকে 8টার সময় ছুটি হবে, এটা তোমার ভালো নাও লাগতে পারে,
প্রবলেম হতেই পারে। তোমার হয়তো কোনো কাজ ছিল আজকে 7টার সময় ঘুরতে যাওয়ার কথা, সেটা হয়তো তুমি ক্যান্সেল হয়ে গেল। বাট তাই বলে তুমি নেগেটিভিটি কখনো শো করবে না, পজিটিভিটি রাখবে। হ্যাঁ, একদিন কাজ করলে একদিন হয়তো হ্যাঁ ঠিক আছে 8টা অবধি কাজ করলাম, অফিসে দরকার, নিজে ফ্লেক্সিবল করো, নিজেকে বাড়াও। হয়তো তুমি যদি ডেইলি যদি এরকম করে কাজ করো 6টার জায়গায় 8টা বা 9টা কেউ যদি বলে, তোমার যদি কোনো দিন প্রবলেম হয় সেটা তুমি যদি আগে বসকে জানিয়ে রাখো, স্যার আমি 4টের সময় বেরিয়ে যাবো, আমি 5টার সময় বেরিয়ে যাবো, তখন বস অবশ্যই তোমায় দেবে। বাট প্রতি ক্ষেত্রে তুমি এটা করো না আমি 6টার পরে কাজ করবো না, এই করবো না, হয়তো পরবর্তী ক্ষেত্রে তোমার যদি কোনো দরকার হয় সেটা তুমি নাও পেতে পারো। গিভ ক্রেডিট, কোনো কাজ করলে গিভ ক্রেডিট টু এভরি ওয়ান হু মেড এ কন্ট্রিবিউশন টু এ প্রজেক্ট আর ইভেন্ট। কোনো রকম কাজ হলো, মিলিত কোনো কাজ হলো, কোনো রেস্টুরেন্ট প্রোগ্রাম হলো, কোনো ব্যাঙ্কোয়েট পার্টি হলো, তুমি হয়তো খুব ভালো কাজ করেছো, কিন্তু সবাইকে ক্রেডিট দাও, কারণ একার দ্বারা সম্ভব না, টিম ওয়ার্ক, একার দ্বারা সব সম্ভব না। তোমার টিমের প্রত্যেকটা মানুষ কম হোক বেশি হোক কেউ না কেউ কোনো কাজে করেছে, ভুলও করতে পারে বাট কাজ করেছে, সবাইকে ক্রেডিট দাও, সবাইকে থ্যাংক ইউ জানাও যে ধন্যবাদ তোমরা ভালো কাজ করেছো, তোমরা সবাই মিলে করেছো বলে আজকে জিনিসটা হলো। ইন দিস ওয়ে ইউ আর্ন গুড রেপুটেশন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইউ উইল অলসো এনজয় ক্রেডিট বাই আদার্স। এটির মাধ্যমে তুমি কিন্তু রেপুটেশন কিন্তু তুমি অর্জন করবে, সম্মান অর্জন করবে, এবং সেম টাইমে তোমাকেও অনেকে ভালো বলবে। তুমি যদি কাউকে ক্রেডিট দাও একসময় তারাও তোমাকে ক্রেডিট দেবে, তোমাকে ভালো বলবে। ডু নট ডিফারেন্সিয়েট পিপল বাই পজিশন অর স্ট্যান্ডিং ইন এ কোম্পানি। কাউকে আলাদা আলাদা ভেবো না কোনো তার পজিশন হিসাবে কোনো কোম্পানির যায় কোথায় কি আছে সেটা। তুমি এখন কোনো অফিসে ঢুকছো, তোমার পিওনের সাথেও তেমন রেসপেক্টে কথা বলো যা তোমার বন্ধুর সাথে অফিসে কোনো কলিগের সাথে যেমন কথা বলছো। এমন না যে আমি ঢোকার সময় দারোয়ানের সাথে খারাপ ব্যবহার করছি আর বন্ধুর সাথে খুব ভালো ব্যবহার করছি, এই জিনিসটা কোনো করো না। সবার সাথে ভালো ব্যবহার করো। যে কোনো বিজনেস চলার পক্ষে প্রত্যেকের কিন্তু দান আছে কোম্পানির প্রতি, কাজের প্রতি, সেটি মাথায় রাখবে। বিজনেস টেলিফোন এটিকেট। Think of one day in your life without telephone. Out of all modes of communication, the telephone is one of the most useful tools in everyday communication. ভাবো যে তোমাকে আমাদের টেলিফোন ছাড়া জীবন কি হতো। আমাদের যে কোনো মোড অফ কমিউনিকেশনের ক্ষেত্রে টেলিফোন হচ্ছে অন্যতম মোস্ট ব্যবহৃত, গুরুত্বপূর্ণ একটা ব্যবহৃত একটা টুল, একটা খুব উপাদান আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে। It has been estimated that major percentage of today's business is conducted over the telephone. এটা আমরা দেখতে পাচ্ছি যে এখনকার যুগে, এখনকার দিনে ম্যাক্সিমাম যা যা কাজ হচ্ছে বা ব্যবসা হচ্ছে সবই টেলিফোনের মাধ্যমেই হচ্ছে। ইভেন আমরা ওয়ার্ক ফ্রম হোম সেটাও আমরা বা কোনো মিটিং করছি বা কোনো ভিডিও কনফারেন্স করছি সেটাও ক্যামেরার মাধ্যমে, ফোনের মাধ্যমে করছি, আমাদের স্মার্টফোনের মাধ্যমে করছি। এটাকে আমরা বলতে পারি ইমিডিয়েট মিনস অফ কমিউনিকেটিং। Particularly in tourism industry, telephone is the most used way of communication with customers. তো আমাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে টেলিফোন হচ্ছে একটা মোস্ট ব্যবহার করা একটি টুল বা কমিউনিকেশন, যেটা কাস্টমারদের সাথে ব্যবহার করতে হয়, কাস্টমারদের সাথে কথা বলার জন্য, তাদের রুম বুক করার জন্য, সাপ্লায়ারকে জানানো, সাপ্লায়ার বলতে আমার এই জিনিস লাগবে ওই জিনিস লাগবে ইত্যাদি ইত্যাদি। অফিসে কোনো কথা বলতে গেলে ইন্টারকম ব্যবহার করা, সেই ক্ষেত্রে the way telephone call is answered create the image of the company. তুমি যেভাবে টেলিফোন, কেউ যদি তোমার কোনো কোম্পানিতে কাজ করছো, তোমাকে যদি কেউ ফোন করে, তুমি যেভাবে কথা বলবে সেটাই কিন্তু সেই লোকটার কাছে তোমার কোম্পানি পরিচয়। তুমি তার সাথে কেমন ব্যবহার করছো সেটা নির্ভর করছে। One can enhance their professional reputation through polite and effective telephone manners. একজন নিজের প্রফেশনাল রেপুটেশন বা কোম্পানির নাম শেষ এগাতে পারে তার ভদ্র এবং প্রপার টেলিফোনিক ম্যানার, কথাবার্তা কীভাবে বলবো সেটার উপর নির্ভর করে। It has been proved that if we cannot handle telephone calls professionally, then people think twice before doing business with a company. তো এটা প্রমাণিত হয়েছে যে আমরা যদি টেলিফোন হ্যান্ডলিংটা পেশাগতভাবে প্রফেশনালিভাবে হ্যান্ডেল না করি, তাহলে আমাদের কোম্পানি যারা ফোন করছে তারা দ্বিতীয়বার ভাবে এই কোম্পানির সাথে ব্যবসা করবো কিংবা এই কোম্পানি বা রেস্টুরেন্ট বা হোটেলে আমি আবার আসবো কিনা, কারণ তোমার ব্যবহারই কিন্তু তোমার হচ্ছে আসল পরিচয়। That's the reason these days companies have standard operating procedure of handling phone calls in which these aspects are most important. তো এখনকার দিনে কি করছে, এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর,
এটা প্রত্যেকটা কোম্পানি বার করছে এবং তারা বলেছে টেলিফোন হ্যান্ডলিং কী করে করতে হবে, এই রুল পালন করতে হবে। খুব ইম্পর্টেন্ট। প্রথমটা হচ্ছে অ্যান্সারিং দ্য কল, ফোন কেউ এলো, ফোন করার সময় কেমনভাবে অ্যান্সার করতে হবে। সেকেন্ড হচ্ছে মেকিং দ্য কল, ফোন করার সময় কি করে ফোন করতে হবে। টেকিং আ মেসেজ, কেউ যদি কোনো মেসেজ দেয় মেসেজটাকে কীভাবে নিতে হবে। লিভিং আ মেসেজ, কাউকে যদি কোনো মেসেজ লিভ করো বা মেসেজ দাও ফোন করে, সেই মেসেজটা কীভাবে করতে হবে। তবে এক এক করে বলবো। আনসারিং দ্য টেলিফোন, আনসারিং প্রম্পটলি, দ্যাট ইজ অ্যালাউড নো মোর than 2 or 3 rings before picking up the handset. So answering promptly, that is allowed no more than 2 or 3 rings before picking up the handset. 2-3 বার যেন না বেজে যায়, একবার যে রিং হলেই কিন্তু সঙ্গে সঙ্গে ফোনটা তুলতে হবে। and immediate response says a lot about you and promotes good public relations. immediate response যদি করো তাহলে ভাববে তুমি তোমার পাবলিক রিলেশনকে প্রমোট করছো বা ছড়াচ্ছ এবং তুমি তাদের জন্য অতীব আগ্রহী আছো। আনসারিং উইথ এ স্মাইল হুইচ দ্য কলার উইল হিয়ার ইট ইন ইউর ভয়েস। তো কথাও যখন বলবে, কথা বলার সময় কেউ তোমায় দেখতে পাচ্ছে না, বাট তোমার কথা বলার মধ্যে যে একটা হাসি লুকিয়ে আছে বা একটা হাসছো বা খুব খুশি হয়ে তুমি কথা বলছো, সেটা যেন যে সামনে যে অপর দিকে যে লোকটি ফোনে ধরে আছে সে যেন বুঝতে পারে। এ চেয়ারফুল ভয়েস begets a happy caller or listener and a favorable impression is created. Speaking in a warm, audible, clear voice at a moderate pace so that the caller can follow the conversation. কথা বলার সময় একটা ওয়ার্ম, অডিবল মানে শ্রবণযোগ্য, শ্রুতিযুক্ত কোনো কথা যেন এবং ক্লিয়ার ভয়েস, পরিষ্কার কথা যেন শুনতে পারে মডারেটলি। তাহলে তোমার কলার যে শুনবে তোমার কথাটা কিন্তু ভালো করে ফলো করতে পারবে কি বলতে চাইছো না বলতে চাইছো। not eating, drinking, smoking or coughing while talking into mouthpiece. তো কথা বলার সময় খেও না, কোনো কিছু পান করো না, কেশো না বা সিগারেট ধূমপান করো না। ইফ ইউ হ্যাভ টু কাফ, এক্সকিউজ ইউরসেলফ ফার্স্ট, কভার দ্য মাউথপিস অ্যান্ড কাফ অ্যাওয়ে ফ্রম ইট। তো কেউ যদি তোমার যদি কথা বলতে যদি কাশি যদি চলে আসে, প্রথমে গেস্ট করো এক্সকিউজ মি স্যার বলে আলাদা জায়গায় মুখটা নিয়ে গিয়ে মানে ফোনের স্পিকার থেকে বা হেডফোন ফোনের যে মাইক থেকে একটু মুখটাকে দূরে নিয়ে গিয়ে কাশো, কেসে আবার ফোনে আসো। অলওয়েজ সাউন্ড প্রফেশনাল, প্লিজ টু হিয়ার ফ্রম সামওয়ান অ্যান্ড রেডি টু ডিল উইথ দেয়ার কনসার্নস। সবসময় প্রফেশনাল থাকো, পেশাগতভাবে থাকো এবং সবসময় শোনার জন্য আগ্রহ। তুমি যে গেস্ট বা ক্লায়েন্টের সাথে কথা বলছো, তুমি তাকে ইম্পর্টেন্স দাও যে তুমি শোনার জন্য তুমি আগ্রহ, এবং তার সাথে ডিল করতে যেরকম ডিল করতে যা ইচ্ছা ডিল করতে সবসময় রেডি থাকো। মেকিং টেলিফোন কলস, যখন কাউকে কল করবে তখন কি করবে। দ্য ইমপ্রেশন ইউ ক্রিয়েট অন দ্য টেলিফোন রিফ্লেক্টস নট অনলি ইউর পার্সোনালিটি বাট অলসো দ্য ইমেজ অফ ইউর কোম্পানি, organization or employer. Try to phone when you know it is convenient for other persons and confirm that they are able to speak. তো তুমি যখন ফোন করবে তো তোমার পার্সোনালিটি কিন্তু রিফ্লেক্ট করবে তুমি কোন কোম্পানি থেকে বা অর্গানাইজেশন থেকে বা কোথাকার তুমি লোক। এবং ফোন করার সময় সেটি বুঝে নিতে হবে, তোমাকে জেনে নিতে হবে যে এই সময় যে আমি যাকে ফোন করছি সে আমার কথা শোনার জন্য আগ্রহ কি না, তার কাছে সময় আছে কি না যার কথা শোনার জন্য। তো অবশ্যই ফোন করার আগে আমরা বলবো গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, যা বলবো স্যার আমি এখান থেকে এই বলছি, আপনার সাথে কি কিছু কোনো কথা বলতে পারি, আপনার সাথে কি কথা বলতে পারি, আপনার কি একটু সময় পেতে পারি, এইরকম করে যেন কনভারসেশনটা স্টার্ট করো। অলওয়েজ আইডেন্টিফাই ইয়োর সেলফ অ্যান্ড ইয়োর কোম্পানি ইমিডিয়েটলি। এবং অবশ্যই ফোন করার সময় বলবে গুড ইভিনিং স্যার, আমার নাম আমি এই কোম্পানি থেকে বলছি, এই জিনিসটা বলবে। দিস ইনফরমেশন মেক্স ইউ সাউন্ড কনফিডেন্ট অ্যান্ড ইন কন্ট্রোল অ্যান্ড এনহ্যান্সেস ইউর চান্সেস অফ বিং পুট থ্রু প্রম্পটলি টু দ্য পারসন দ্যাট ইউ আর ট্রাইং টু রিচ। তো এই নিজের কোম্পানির নাম ঠাম সব ডিটেলস বললে তো তুমি তোমার উপর কনফিডেন্ট থাকবে, আত্মবিশ্বাস থাকবে, কন্ট্রোল থাকবে, কাউকে কিছু বলতে চাইছো কি বলতে চাইছো না বলতে, এবং তার কাছে একটা ইমেজ করবে যে তুমি কী কারণে ফোন করতে চাইছো।
If you make a long distance call and other person is not available, you should try again. Do not leave a message that the person should phone you. যখন কোনো দূর লং ডিস্টেন্স কাউকে, অনেক দূরে কাউকে হয়তো কল করছো, ফোনে পাচ্ছ না, নট অ্যাভেলেবেল পাঠাচ্ছে, তখন দু একবার ট্রাই করবে। কখনো না যে একবার ফোন করে পেলে না বলে তার প্রতি একটা মেসেজ পাঠিয়ে দিলে যে আপনি একটা ফোন করুন, এরকম কখনো করবে না। এইবার when leaving a message, give full details so that the person who returns your call can get in touch with you. তো যখন তুমি মেসেজটা দিচ্ছ, তোমার সম্বন্ধে বা তুমি যেখানে ফোন করবে সেটা সম্বন্ধে পুরো ডিটেলসে বলে দিও, যাতে পার্সন যে তোমার মেসেজটা পাবে সে যেন তোমাকে ইমিডিয়েটলি কল করতে পারে। কোনো কিছু ইনকমপ্লিট ইনফরমেশান দিয়ে দিও না। হয়তো ফোন নাম্বার দিলে নাম বললে না, নাম কোম্পানি বললে ফোন নাম্বার বললে না, বা ফোন নাম্বার দিয়ে দিলে নাম কোম্পানি কিছুই বললে না। এই জিনিসটা করো না, করলে এখন ফুল দিয়ে দেবে ডিটেলস। দ্য ফার্স্ট নেম অ্যান্ড সারনেম আর ইম্পর্টেন্ট অ্যাজ ইট দ্য রিজন ফর দ্য কল। দ্য ফার্স্ট নেম মিস্টার সুভাশিস, ফার্স্ট নেম মিস্টার সুভাষ বোস, তো সারনেম হচ্ছে মিস্টার বোস। তো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং তার আগে মিস্টার, মিসেস, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে। If you want to offer or sell the person something, do not leave a message. Rather, phone back later. Ask when it will be convenient to speak to the person and call back at that time. যদি কোনো লোককে অফার বা সেল করছো কোনো প্রোডাক্ট বা কিছু, তখন সেক্ষেত্রে কিন্তু মেসেজ ছাড়বে না বা মেসেজ দেবে না। তার থেকে তুমি পার্সনটাকে আরেকবার কল করে নেবে। কল করলে তুমি পার্সনের সাথে ডাইরেক্ট কথা বলতে পারবে একটু পরে, কাউকে যদি না পাবে। এটা হচ্ছে যখন কাউকে ফোনে পাচ্ছ না সেই ক্ষেত্রে বললাম। when taking a message, যখন কারোর থেকে কোনো মেসেজ নিচ্ছ সেই ক্ষেত্রে keep the following at hand at all times: a pen, a message book, a calendar and a diary. যখন কারোর কাছে কোনো মেসেজ নিচ্ছ সবসময় চারটে জিনিস সাথে রাখবে: একটা পেন, একটা মেসেজ লেখার জন্য বই, একটা ক্যালেন্ডার, তোমার তিনটে জিনিস হবে, ক্যালেন্ডার রাখবে, একটা চারটি, একটা ডায়েরি। তাহলে একটা পেন থাকবে, একটা মেসেজ বুক থাকবে, একটা ক্যালেন্ডার থাকবে, একটা ডায়েরি। ইন কেস অ্যাপয়েন্টমেন্টস হ্যাভ টু বি মেড। তো চারটে জিনিস থাকবে। পেন হচ্ছে লেখার জন্য, মেসেজ বুক হচ্ছে মেসেজ বুকে লেখার জন্য, ক্যালেন্ডার হচ্ছে ডেটটা দেওয়ার জন্য, কোন ডেটে দেবে সেটা তুমি লেখার জন্য, ডায়েরি হচ্ছে কোনো কেসে কোনো অ্যাপয়েন্টমেন্ট বা কিছু থাকলে সেই ডায়েরিটা তুমি রেখে দিতে পারবে, সবসময় হাতে রাখবে যখনই কোনো মেসেজ নেবে। টেক মেসেজেস কেয়ারফুলি অ্যান্ড রাইট ডাউন অল দ্য ডিটেলস ইন ইউর মেসেজ বুক ফর দ্য পসিবল ফিউচার রেফারেন্স। তো যখনই কোনো মেসেজ নেবে মেসেজটা ভালো করে শুনে নেবে এবং যতটা সম্ভব ম্যাক্সিমামটা লিখে রাখবে, যাতে ভবিষ্যতে তুমি কিছু তোমার থেকে যেন মিস ইনফরমেশান না হয়ে যায়, ভবিষ্যতে তোমাকে আবার যেন কল না করে জানতে হয়। যতটা ডিটেলস সম্ভব নিয়ে নাও, সময় নাও তাও ভালো, কিন্তু নিয়ে নাও। নোট ফর হুম দ্য মেসেজ ইজ ইন্টেন্ডেড প্লাস দ্য ফুল নেম অ্যান্ড দ্য টাইটেল অফ দ্য পার্সন হু কল্ড। এনশিওর দ্যাট ইউ হ্যাভ দ্য কারেক্ট স্পেলিংস অফ অল নেমস অ্যান্ড সারনেমস। রেকর্ড দ্য ডেট অ্যান্ড টাইম অফ দ্য কল। তো যখনই কোনো নোট করবে তার ফুল নেম, টাইটেল সবার নিয়ে নেবে, কল নাম্বার সব কিছু নিয়ে নেবে, এবং সেটা যেন কারেক্ট স্পেলিংস হয় নাম এবং সারনেমের, এবং রেকর্ড করে রাখবে কখন কল করেছিলে, কোন ডেটে কোন সময়, সেটাও কিন্তু অতি অবশ্য দরকার। অবটেন দেয়ার ফোন নাম্বার অ্যান্ড কোড অ্যাজ ওয়েল অ্যাজ এক্সটেনশন অ্যান্ড আস্ক আনটিল হোয়াট টাইম দেয়ার কল ক্যান বি রিটার্নড। তো সবসময় তার ফোন নাম্বারটা নিয়ে নেবে, কোনো কোড থাকলে কোড নিয়ে নেবে, এক্সটেনশন কিছু থাকলে সেটা নিয়ে নেবে, এবং জেনে নেবে যে কখন কল করলে তাকে পাওয়া যেতে পারে বা কখন সে কল করবে। নোট দ্য নেম অফ দ্য অর্গানাইজেশন অর বিজনেস দে প্রেজেন্ট। তো সে কোথায় কাজ করছে বা কী করছে তার ব্যবসা, সেটা কিন্তু জেনে নেবে। অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পারপাস অফ দ্য কল, এবং তার সাথে পারপাস অফ দ্য কল, সে কী পারপাসে কল করছে বা কী পারপাসে কল করবে সেই জিনিসটাই কিন্তু জেনে নেবে। ইন দ্য কেস অফ এনি আর্জেন্ট মেসেজ টেক দ্য কলার্স হোম অর সেলফোন নাম্বার। কোনো আর্জেন্ট মেসেজের ব্যাপার হলে কলার্স হোম অথবা তার সেলফোন নাম্বারটা নিয়ে নেবে। ফর সেফটি সেক লিভ দ্য হ্যান্ড রিটেন মেসেজ অন দ্য পার্সনস ডেস্ক। তো কোনো সেফটি সেকের ক্ষেত্রে হ্যান্ড রিটেন মেসেজটা সেই পার্সনের ডেস্কে দিয়ে রেখে দিতে হবে বা ছেড়েই যেতে হবে। Thus, when one handles this mode of communication effectively in office, then problems are solved easily. তো এই যে নিয়মগুলো বললাম এইগুলোই ঠিক করে যদি মেনটেন করো তাহলে যে কোনো প্রবলেম, অফিসে যে কোনো প্রবলেম ইজিলি সলভ হয়ে যাবে।
প্রোডাক্টিভিটি অ্যান্ড কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ অ্যাচিভড, প্রোডাক্টিভিটিও পাওয়া যাবে, কাস্টমার স্যাটিসফ্যাকশনও ভালো হবে। অলসো ইয়োর পজিটিভ ইমেজ ইজ ক্রিয়েটেড, প্রফেশনাল ওর্থ ইনক্রিজেস ইন অফিস অ্যাজ ওয়েল অ্যাজ উইথ কাস্টমার। তো তুমি যে কারণে ফোন করছো তোমার প্রতি একটা পজিটিভ ইমেজ হবে, একটা নতুন কিছু ভাবনা তৈরি হবে এবং তোমার প্রফেশনালিজমও থাকবে এবং তোমার সম্বন্ধে, তার অফিস সম্বন্ধে কাস্টমার একটা নলেজ হবে।